ঘটনায় চলে যাব এবং আপনাদের আশা করছি যে পুরোটা সময় আনন্দ দিতে পারবো। তো প্রথম যে ঘটনাটি সেটি একটা ইমেইল, এবং ইমেইলটা আমি পড়ছি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাইফ রাতুল লিখছি মুন্সিগঞ্জ থেকে। 1 মাস আগে আমার এক আত্মীয়ের কাছে শোনা একটি ঘটনা আজ শেয়ার করতে যাচ্ছি। আত্মীয়টি গত মাসে আমাদের এখানে বেড়াতে এলে ভূত প্রেতের প্রসঙ্গে এক পর্যায়ে তিনি তার দাদার সাথে ঘটা একটি ঘটনা আমাকে বলেন। বলে রাখা ভালো, আমার সেই আত্মীয় মুন্সিগঞ্জেই থাকেন এবং এটি তাদের এলাকার অনেক বিখ্যাত একটি ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। বেশ আগের কথা, 1960 থেকে 62-র মধ্যের একটা সময় হবে। আমার দাদার নাম ছিল আলী মিয়া এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মাঝবয়সী লোক, ভীষণ সাহসী। একবার তার ফসলের মাঠে পাখিদের ভীষণ উপদ্রব বিরক্ত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন মাঠে একটা কাকতাড়ুয়া দাঁড় করাবেন। যেই ভাবা সেই কাজ। ঘর থেকে পুরনো একটা শার্ট আর লুঙ্গি এবং আরো কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে বানিয়ে ফেললেন বেশ লম্বা চওড়া একটা কাকতাড়ুয়া। পরদিন সেটা মাঠে বসিয়েও দিলেন। ভালো ফলও পেলেন এটা করে, কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাকতাড়ুয়াই তার জন্য এক সময় এক বিশাল ভয় হয়ে দাঁড়াবে। প্রথম 7 দিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। ঘটনা ঘটল 8ম দিন রাতে। তিনি এমনিতে প্রতিদিন ভোরে মাঠে গেলেও ওই দিন ফজরের আগেই ঘর থেকে উঠে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মাঠে সেচ কাজের জন্য নালা কাটা সহ আরো অনেক কাজ ছিল সেদিন, তাই আগে ভাগে কাজে নেমে পড়তে হবে। তিনি এরকম জলদি বেরিয়ে পড়েছিলেন এই কারণেই। গভীর রাতে সেই গ্রাম্য পথ পাড়ি দিয়ে তিনি এক সময় তার মাঠে পৌঁছালেন। আকাশে তখনও চাঁদ ছিল এবং যে চাঁদের আলোয় প্রায় পুরো মাঠটাকেই ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাঠের একদিকে চোখ পড়তেই তিনি খুবই অদ্ভুত কিছু একটা খেয়াল করলেন। তিনি দেখতে পেলেন বেশ দূরে তার মাঠের প্রায় শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে। চোট্টর ভেবে তিনি রাস্তায় ঢাল পেয়ে জলদি তার জমিতে নামলেন এবং কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো মতো ব্যাপারটা খেয়াল করার চেষ্টা করলেন। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন ওই লোকটা একটা নির্দিষ্ট জায়গার ভেতরেই গোল হয়ে দৌড়াচ্ছে এবং লোকটা বেশ লম্বা। তখন তিনি আরো একটু সামনে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে দেখার চেষ্টা করলেন। আরো একটু কাছে যাবার পর তিনি দেখতে পেলেন যেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। সম্পূর্ণ কল্পনাতীত একটি ব্যাপার তিনি দেখলেন। ওটা কোনো মানুষ নয়, ওটা সেই কাকতাড়ুয়া, তার নিজের হাতে বানানো সেই কাকতাড়ুয়া। সেটা একরকম বাতাসে ভেসে ভেসে ওই জায়গাতে গোল হয়ে ঘুরছে। তিনি তখন আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না। দ্রুত পিছন দিকে হাঁটা ধরলেন। মাঠের যে জায়গায় তিনি কাকতাড়ুয়াটিকে দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গাতে চোখ গেলে উনি দেখলেন সেখানে কাকতাড়ুয়া নেই। ভয় এবার তাকে আরো জোরে সরে চেপে ধরল। তিনি একরকম দৌড় লাগালেন বাড়ির দিকে। বাড়িতে ফেরার পর স্ত্রী এত জলদি ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, শরীরটা হঠাৎ খুব খারাপ লাগায় ফিরে এলাম, সকালে মাঠে যাব। সকাল হওয়ার পর তিনি মাঠে গেলেন এবং কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই আবিষ্কার করলেন। পরে তার রাতের ঘটনা তিনি কিছু বন্ধুদের সাথে শেয়ার করলে সব শুনে বন্ধুরা বলল, এটা তো চোখের ভুল, হঠাৎ করে এত রাতে ঘুম ভেঙে ওঠে আসায় এমন দেখেছিস। বন্ধুদের কথা উনি মেনে নিলেন, কিন্তু তবুও ওনার মনের কোথাও একটা খটকা রয়েই গেল। পরের 2 দিন উনি স্বাভাবিক মতোই ভোরে মাঠে গেলেন এবং আর অদ্ভুত কিছুই তার চোখে পড়ল না।
তাছাড়া ভোরের ওই সময়টা আশেপাশে প্রায় সব মাঠেরই কৃষক চলে আসে, তাই তখন অদ্ভুত কিছু অভিজ্ঞতা করার কোনো সম্ভাবনা এমনিতেই কম। এদিকে দুদিন পার হয়ে গেলেও তিনি ওই রাতের ব্যাপারটা কোনোভাবেই তার মাথা থেকে দূর করতে পারছিলেন না। যদি তিনি সে রাতে সেটা ভুল দেখে থাকেন, তবুও তো সেটা তিনি দেখেছেন, যেভাবেই হোক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবারও একবার ওরকম রাতেই মাঠে যাবেন। এই খটকা নিয়ে তিনি আর থাকতে পারছিলেন না। দিনে দুপুরেও এখন কাকতাড়ুয়ার দিকে তাকালে ওনার কেমন যেন লাগে। পরের দিন রাতে তিনি অনেক জলদি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর আগে স্ত্রীকে বলে রাখেন ফজরের আধ ঘন্টা 1 ঘন্টা আগে যেতে তাকে ডেকে তুলে দেওয়া হয়। গভীর রাতে তার ঘুম আপনা আপনি ভেঙে যায় এবং তিনি আর দেরি না করে বেরিয়ে পড়েন একটা হ্যারিকেন আর যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে। তিনি মাঠে পৌঁছলেন। সেদিনও আকাশে চাঁদ ছিল। চাঁদের আলোয় ঝকঝকে পরিষ্কার মাঠটায় তিনি চোখ বুলিয়ে নিলেন। সবকিছুই স্বাভাবিক। কাকতাড়ুয়া ঠিক জায়গাতেই আছে, শুধু বাতাসে একটু দুলছে। তার মনে আর কোনো ভয় রইল না। তিনি কাজে নেমে পড়লেন। তখন কত রাত বা ফজরের আর কতটা সময় বাকি তা তার জানা নেই। তিনি এক মনে কাজ করে চলছেন। হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খায়। কিছু একটা নড়ার আওয়াজ। আওয়াজটা পেছন দিকে থেকে এসেছে। তিনি পেছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবেই কাকতাড়ুয়ার দিকে তার চোখ চলে যায়। অস্বাভাবিক কিছুই তিনি খুঁজে পেলেন না। ভাবলেন ভুল শুনেছেন, অথবা ইঁদুর টিঁদুরের আওয়াজ হবে হয়তো। তিনি আবার কাজে মনোযোগ দিলেন এবং ঠিক তখনই আবার সেই শব্দ। কিছু একটা যেন নড়ে উঠল। পেছনে ঘুরে তিনি আবারও কাকতাড়ুয়ার দিকে তাকালেন। এবার তিনি দেখলেন কাকতাড়ুয়া একটু অন্যদিকে ঘুরে আছে, বাতাসেই ঘুরে আছে, এমনটা বোঝালেন তিনি নিজেকে। কিন্তু তিনি খুব ভালো করে জানতেন যে এই হালকা বাতাসে এত শক্তভাবে বাঁধা কাকতাড়ুয়া ঘুরে যাবার কথাই না। তবু এই সান্ত্বনাটুকু আঁকড়ে ধরে তিনি ওই সময়টা পার করে দিতে চাচ্ছিলেন। সামনে ঘুরে তিনি আবারও তার কাজে মনোযোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু না, মন তার আর মাঠে টিকছে না। ভাবলেন বাসায় চলে যাবেন, আর ঠিক তখনই সেই শব্দটা আবার ফিরে এলো। আর সেই শব্দ চলল বেশ কিছুক্ষণ ধরে, এবং যখন শব্দটা চলছিল তখন উনি ওনার সামনের দিকের মাটিতে চাঁদের আলোয় দেখতে পেলেন যে কাকতাড়ুয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করছে, যেন সেটা তার কাছে আসছে। ওনার বুকের ভেতর কেমন যেন কামড় দিয়ে উঠল। নিজেকে বোঝাতে চাচ্ছিলেন যে না, আমি অবশ্যই ভুল দেখছি, আমি ভুল দেখছি। কিন্তু না, তিনি স্পষ্ট তার পেছনে কারো এই মাত্র এসে দাঁড়ানোর অনুভূতি পেলেন। মনের সব শক্তি সঞ্চার করে তিনি পেছনের দিকে ঘুরলেন, আর যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন তার এক হাতের কম দূরত্বে পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে সেই নিজ হাতে বানানো কাকতাড়ুয়া। ভয়ে একেবারে পুরোপুরি গ্রাস করে ফেললো তাকে। তার মনে হতে লাগলো এই বুঝি তার কলিজাটা গলা দিয়ে বেরিয়ে আসবে। কোন রকমে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন। কোন দিকে দৌড়াচ্ছেন তিনি জানেন না, কতক্ষণ দৌড়াচ্ছেন তাও ওনার খেয়াল নেই। শুধু খেয়াল আছে জ্ঞান হারানোর আগে তার কানে ফজরের আযান ভেসে এসেছিল। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার আশেপাশে অনেকগুলো পরিচিত মুখ, তার বন্ধুরা, তার পরিবারের সদস্যরা, তার কয়েকজন প্রতিবেশী, সবাই কি হয়েছে জানতে চাইলেন। তিনি রাতের ঘটনার আদ্যপান্ত বললেন। পরে তখনই তাকে নিয়ে কয়েকজন তার মাঠে যায়। সেখানে গিয়ে তারা কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই দেখতে পায়। তার এক বন্ধু কাকতাড়ুয়াটির কাছে গিয়ে ভালো মতো নাড়িয়ে দেখতে থাকে। না, সবকিছু ঠিকই আছে। কাকতাড়ুয়াটা বেশ শক্তভাবেই মাটিতে আঁকড়ে ধরে আছে। পরে হুজুরকে খবর দিয়ে আনানো হলো। সবকিছু শোনার পর হুজুর ভালো করে কাকতাড়ুয়াটিকে পর্যবেক্ষণ করলেন এবং আলী মিয়াকে জিজ্ঞেস করলেন, এই শার্ট আর লুঙ্গি কোত্থেকে নিয়েছেন? উত্তরে আলী মিয়া বললেন, সব ঘর থেকেই নেয়া।
শুধু শার্টটা কয়েক মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার সময় ওই জায়গায় মাটিতে আধপোতা অবস্থায় পেয়েছি। কথাগুলো বলতে বলতে আলী মিয়ার শার্টটা খুঁজে পাওয়ার জায়গাটা আঙুল দিয়ে সবাইকে দেখাচ্ছিলেন। এটা সেই জায়গা যেখানে সেই রাতে কাকতারুয়াটিকে গোল করে ভেসে থাকতে দেখেছিলেন। তখন হুজুর বললেন, হয়তো এই শার্ট কোনো মৃতদেহের গায়ে ছিল, অথবা কোনো মৃত মানুষের সাথে এই শার্ট কোনোভাবে সম্পর্কিত, যার কারণে সব ঘটছে। এটা বলে হুজুর কাকতারুয়াটিকে পুড়িয়ে ফেলার পরামর্শ দিলেন, এবং সেদিনই কোনো এক সময় কাকতারুয়াটিকে পুড়িয়ে ফেলা হলো। এরপর সবকিছুই একদম স্বাভাবিক হয়ে গেল। তিনি আগের মতো মাঠের কাজ করতে থাকলেন এবং এই ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। এভাবে মাস কেটে গেল। হঠাৎ একদিন রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে গিয়ে দেখেন সেই কাকতারুয়া তার বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি জলদি ঘরের দরজা বন্ধ করে দেন। দরজা লাগানোর আওয়াজে তার স্ত্রী জেগেও গেলে তিনি তার স্ত্রীকে বললেন, বাইরে কাকতারুয়া। এটা শুনে তার স্ত্রী জানালা দিয়ে বাইরে উঠানের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। একসময় আলী মিয়া প্রায় রোজ রাতেই সেই কাকতারুয়াটিকে দেখতে থাকেন এবং তার বাড়ির উঠোনে বা ঘরের জানালার পাশে দেখেন যে সেই কাকতারুয়াটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার স্ত্রী এমন কিছুই কখনো দেখেননি। আস্তে আস্তে এই ব্যাপারটা গ্রামে জানাজানি হয়ে যায়। একসময় দিন দুপুরেও কাজের মাঝে তিনি কাকতারুয়াটিকে দেখেন তার মাঠের মাঝখানে এখানে ওখানে দাঁড়িয়ে আছে। যখনই তিনি এরকমটা দেখতেন তখনই সঙ্গে সঙ্গে চিৎকার করে আশেপাশের কৃষকদের বলতেন, দেখো দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কিন্তু উনি বাদে আর কেউই এরকম দেখত না। তারা তাকে শান্ত করে বাড়ি দিয়ে যেত। একটা সময় সবাই ধরেই নিলেন আলী মিয়া পাগল হয়ে গেছে। কবিরাজ, ঝাড়ফুঁক, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, বরং ব্যাপারটা আরো বেড়েই চলল। তিনি ঘরে বা বাইরে কোথাও একা থাকতে পারতেন না। তার মনে হতো তিনি একা হলেই কাকতারুয়া তাকে মেরে ফেলবে, যদিও তিনি কাকতারুয়াটিকে কখনোই তার ঘরের ভেতরে দেখেননি। এভাবেই চলতে থাকে অনেক বছর এবং এক সময় তিনি পুরোপুরি উন্মাদে পরিণত হন। চাষবাসের কাজও বাদ দিয়ে দেন। তিনি সারাদিনই বিড়বিড় করে কাকে যেন গালি দিতে থাকেন। তার সেসব কথা কেউ বুঝতে পারত না, শুধু যা ভাবি না ভাবি না এই কথাগুলো বোঝা যেত। কৃষক আলী মিয়া এরপরও অনেক বছর জীবিত ছিলেন, কিন্তু তিনি কখনো আর সুস্থ হতে পারেননি। তিনি তার মৃত্যুর দিন সন্ধ্যায়ও সেই কাকতারুয়াটিকে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন বলে দাবি করেছেন। তো এটাই ছিল ঘটনা। আশা করি আপনার ও শ্রোতাদের এটা ভালো লাগবে। ঘটনাটা কতটা অনুভব করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন সেটা পরের ব্যাপার, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে যে নিরাপদ রাখার জন্য জমিকে যে কাকতারুয়াটিকে স্থাপন করা হয়েছিল, কাকতারুয়া দেখতে কিন্তু খুব সুবিধার না। আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এটা রাতের বেলায় দেখলে কেউ যদি না জানেন যে এখানে কাকতারুয়া আছে, এমনিতেই যে কেউ ভয় পেয়ে যাবে। এই কাকতারুয়া যখন মুভ করা শুরু করে এবং একটা মানুষকে উন্মাদে পরিণত করে, আপনি নিজেই চিন্তা করে দেখুন যে এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাকতারুয়াটির যেখানে থাকার কথা এটি সেখানে থাকে না, এটি অন্য কোথাও দেখা যায়। এখন আপনার ঘরের মধ্যে বা ঘরের বাইরে বা আপনার পরিচিত জায়গায় যদি জমি থেকে উঠে আসে একটি কাকতারুয়া, ভয় লাগবে কিনা বলুন? আর সেটি যদি হয় রাত, তাহলে কেমন লাগবে? আপনার যদি মনে হয় কাকতারুয়ার মতো একটা জিনিস আপনাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে, তাহলে কেমন হয়? এই যে আমরা শুনি যে আমরা নানা রকমের যে পুতুল দিয়ে অনেক কিছু করে, কাকতারুয়া তো অনেকটা ওইরকমই কিছু একটা না? তো এটা যদি আপনার সামনে আসে, এটা পুতুল যেরকম সুন্দর, সেটার মধ্যেও একটা ভয়ের ব্যাপার যেমন থাকে,
সেই ঠিক একইভাবে কাকতারও তো ভয়ঙ্কর, পুতুলের মতো সুন্দর না। তো এই জিনিসটা আমার কাছে, এই ঘটনাটা খুবই অদ্ভুত মনে হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করেছি। যাদের ভাল লাগবে কাইন্ডলি আপনারা